বাপের বাড়ি এসে ছেলে মেয়ে নিয়ে এখানে আটকে পড়েছেন দেবী। প্রায় 1.5 মাস পার। মহালয়ার পর দেবী পক্ষে মর্তলোকে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে এসেছিলেন বাপের বাড়িতে। 4 দিন ধরেই পুজো পেয়েছেন বাংলার সর্বত্রই, বাদ যায়নি পূর্ব বর্ধমানের এই এলাকাও। জঙ্গলে ঘেরা গ্রামের মন্দিরে বেশ ঘটাকরি পুজোর আয়োজন করেছিলেন গ্রামবাসীরা। সেই পুজো চলছে এখনও, বিসর্জন হয়নি। কবে যে বিদায় পাবেন, কৈলাসে ফিরবেন, সেই নিয়েই চিন্তা। বন দফতরের নিষেধাজ্ঞায় এবার বিপাকে স্বয়ং মা দুর্গা। সপরিবারে দেবীকে আটকে রাখা হয়েছে মন্দিরে। কারণ যে জমিতে মন্দির তৈরি করে দুর্গাপূজা করেছেন গ্রামবাসীরা, সেই জমিটি বন দফতরে। এখন নিয়ম মাফিক সেই জমিতে কোনো নির্মাণ কাজ করা যায় না। গ্রামবাসীদের আশঙ্কা, দুর্গা প্রতিমা বার করলেই মন্দিরটি ভেঙে দেবেন বন দফতরের কর্মীরা। ফলে বিজয়া দশমীর পর প্রায় 1.5 মাস কেটে গেলেও দেবী দুর্গা আটকে রয়েছেন সেই সুকান্ত পল্লীতেই। ঘটনা পূর্ব বর্ধমানের আউশ গ্রামের সুকান্ত পল্লীর। কি বলছেন এখানকার মানুষজন, শুনবো। ওই 2014 থেকে আমার বিয়ে হয়েছে, তারপর থেকেই। তখন থেকে কিভাবে পুজোটা করতেন আপনারা? তখন এইখানে কাপড় দিয়ে প্যান্ডেলটা করে, তখন প্যান্ডেলের মাধ্যমেই পুজোটা হতো। তখন কি বিসর্জন হয়ে যেত প্রতিমা? হ্যাঁ, তখন হয়ে যেত। তাহলে কি এখন ওই বিরোধী পক্ষরা একান্ত চাইছে যে এটা বাড়ি করা হচ্ছে, কিন্তু আমরা এটা মন্দির করেছি, সেটা প্রমাণ করার জন্যই বেশিভাবে আমরা ঠাকুরটা রেখে দিয়েছি। বিরোধী দল বলতে এখন যারা রয়েছে, লক্ষ্মীগঞ্জের বুড়ো টুডু আর ঘুষকরার তপন মাঝি বলে একজন আছে। আপনাদের এখানে যে সাইনবোর্ড লাগিয়েছে, সেটা কিভাবে লাগালো, কেন লাগালো? সেটা বলতে এই 15-20 দিন আগে কজনা এসে লাগিয়ে দিয়ে গেছে। তাদের বক্তব্য তাদের বক্তব্য যে আর যেন এই মন্দিরে কোনো রকম কাজ না করা হয়। এখন তাহলে আমরা কি চাই? আমরা এখন কর্তৃপক্ষের কাছে একান্তভাবে আমরা সকল মহিলা কমিটি চাইছি যে যাতে কর্তৃপক্ষ আমাদের এই গ্রাম মন্দিরটা কমপ্লিট করতে পারি। আমাদের একটা এই ফরেস্টের যখন আমরা একটা গাছের একটা যে ভাগটা পাই, সেটা একটা রেজুলেশন করা হয়েছিল যে আমরা এই টাকা নিয়ে গ্রামবাসীরা আমরা মন্দির করব। সেই রেজুলেশনটা এখনো আছে ফরেস্ট অফিসে। হ্যাঁ, ফরেস্ট অফিসে আছে। আমাদের আর একটা পুজো কমিটি, তারা বাধা দিচ্ছিল। আর প্রায়ই শোনা যাচ্ছে মন্দিরের উপর ভাঙার একটা প্রবঞ্চনা। আমরা সেই ভাঙার ইয়েতে আমরা ঠাকুর রেখে এইটাকে আমাদের ঘর বলে বলতে চাইছিল, আর আমরা সেটা মন্দির বলে করছি। মন্দির যেহেতু মন্দির করার জন্য আমরা ঠাকুরটাকে রেখেছি, যে প্রমাণ করছি এটা মন্দির, এটা ঘর নয়। আর যারা বাধা দিচ্ছিল, আমাদেরই একটা দুর্গাপুজো হতো, তার 2টো ভাগ হয়েছিল, ভাগের 2-4 জনা ছিল, তারাই বাধা দিচ্ছে। মানে কমিটি কি একসঙ্গে ছিল নাকি? হ্যাঁ, একসঙ্গে ছিল। ওরা 4-5 জনা আলাদা হয়ে যায়, আর আমরা গোটা গ্রামবাসী আলাদা হয়ে যাই। এবং আমাদের একটা মন্দির ছিল, সেই মন্দিরের সঙ্গেই আর একটা মন্দির আমরা শুরু করি। আগের মন্দিরটা ফার্স্ট জায়গা, আর এই দুর্গা মন্দিরটা ফার্স্ট জায়গা। আর আগের মন্দির করতে গিয়ে কোনো বাধা না, আগের মন্দিরও বাধা হয় না। এই মন্দিরে প্রথম আমরা শুরু করেছিলাম, যে টাকা ছিল সেই টাকাতে শুরু করেছিলাম, তখন কোনো বাধা হয় নাই। পরে যখন আমরা পরে আবার নতুন করে আবার ছাদটা দিতে যাই, সেই সময় আবার বাধা দেয়। মন্দিরটা কোন ফান্ডে টাকায় হয়েছে? এইটা আমাদের জঙ্গল কাটা হয়, জঙ্গলের একটা অংশ আমাদের দেয় সরকার থেকে, বেনিফিশিয়ারি কমিটি হিসাবে। সেই টাকা দিয়ে আমরা মন্দিরটা করি। আমরা মন্দিরটা করার আগে রেজুলেশনও করেছিলাম ফরেস্ট অফিসার। সেই রেজুলেশন এখনও আছে 2007 সালে। ফরেস্ট কর্তৃপক্ষকে ওরা অ্যাপ্লিকেশন করে বাধা দেওয়ার জন্য বলছে, তাই ফরেস্ট আমাদেরকে বাধা দিচ্ছে। এই পুজোটা ধরেন আনুমানিক 2000 সাল থেকে। এই মহিলা কমিটি আমার পাড়ার যারা মহিলারা আছেন, তারাই উদ্যোগ নিয়ে এই পুজোটা করেন। আমরা প্রথমে টোটাল গ্রামবাসী মিলে আমরা একটা পুজো করতাম কোনো এক লোকের জায়গায়, সেখান থেকে আমরা বিতাড়িত হয়ে মহিলারা কমিটি বলছে তাহলে আমরা কি পুজোতে বসে থাকবো? নিজেরা একটা সেটিং করে বা নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনার মাধ্যমে যে আমরা যদি পুজোটার দায়িত্ব নিই, তা আমরা গ্রামবাসীর থেকে বা ক্লাবের পক্ষ থেকে বলি তোমরা যদি মিলেমিশে করতে পারো, আমাদের কোনো দায়িত্ব নেই, যদি আমাদের কোনো হেল্প লাগে আমরা পিছন থেকে তোমাদের যথাসাধ্য হেল্প করব। সেই অবস্থাতেই মহিলা কমিটি দীর্ঘদিন ধরে এখানে পুজো করে আসছিল, আমাদের প্যান্ডেল করে। এই জায়গাটা আমাদের এই পাশেই প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের খেলার জন্য খেলার মাঠ হিসাবে আমার ফরেস্ট ডিপার্টমেন্ট দয়া করে কোনো লিখিত নয়, মৌখিকভাবে যে ঠিক আছে স্কুলের বাচ্চারাই তো খেলবে, তাহলে সেই হিসাবে একটা মাঠ তারা আমাদের ছেড়ে দেয়।
সেখানে 2007 সালের আগে আমরা একটা শীতলা পুজো তখন চালা খাটিয়ে করা হতো। পরে 2007 সালে একটা হ্যাঁ 7 সালে একটা মন্দির এখানে তৈরি হয়ে যাওয়ার ফলে কি হয়, হঠাৎ করে এই যে দুটো ভাগ হয়ে যায় এই পুজোটা, আগের পুজোটা, সেখানকার কিছু লোকের প্রবঞ্চনায় বা তাদের বুদ্ধিতে বাইরের গ্রামের, আমার সুকান্তপল্লী থেকে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার দূরের একটা গ্রামের কিছু সাঁওতালি সম্প্রদায়ের যারা জাতিতে খ্রিস্টান বেশিরভাগটাই, এবং তার সঙ্গে কিছু আছে তাদের বন্ধুবান্ধব, তারা হঠাৎ করে একটা মাস পিটিশন করে। বলছি ওনাদের অভিযোগ যে এটা কনস্ট্রাকশনটা বিগত 7 বছর ধরে হয়ে চলছে, কিন্তু তখন কোনো আপনাদের তরফ থেকে ওনাদেরকে বারণ করা বা অভিযোগ করা এগুলো হয়নি, কিন্তু ওদের বক্তব্য হচ্ছে এখন হঠাৎ মন্দির হয়ে যাওয়ার পর আপনারা এই মন্দিরটাকে আটকানোর চেষ্টা করছেন। গত 20শে আগস্ট ওই কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়। লক্ষ্মীগঞ্জের বুড়ো টুডু আরও আরও 5-6 জন এলো আমার কাছে। নিয়ে বললো এরকম আমরা বলা সত্ত্বেও বিট অফিসার দুবার মাত্র প্রথম দিকে বলেছিল যে হ্যাঁ আমি ফোর্স পার্টি ওটা বন্ধ করে দিচ্ছি। তারপরও 7-8 বার ফোন করেছি, ফোন ধরে নাই। তা এইরকম ব্যাপার। আপনাকে বড় কথা হলো জঙ্গলের জায়গা। আমরা ব্যক্তিগতভাবে আমি একজন পরিবেশপ্রেমী লোক, বিজ্ঞান মঞ্চের কর্মীও বটি। আমরাও চাই যে জঙ্গল বাড়ানোর জন্য আমরা লড়াই করি, জঙ্গলের ভলিউমটা বাড়ুক। আর ঘরে ঘরে গাছপালা লাগলে কিন্তু মানে উষ্ণায়ন কমবে না। গ্লোবাল ওয়ার্মিং যদি কমাতে হয় তাহলে জঙ্গলের ঘনত্ব বাড়াতে হবে, এটা আমাদের মাথাতে আছে। আমরা বিষয়টা সেইভাবে আর কি দেখলাম। ঠিক আছে, দেখা যাক, কালকে সকালবেলা হায়ার অফিসারদের সঙ্গে যোগাযোগ করে দেখবো আর কি। আপনার দুর্গাপুরের ওই সিসিএফ আর কি, চিফ কনজারভেটর অফ ফরেস্ট মিস্টার সরকার, গৌতম সরকার, ওনাকে বিষয়টা বললাম যে দেখুন জঙ্গলের যায় যে আদিবাসীদের ব্যাপার, আদিবাসীদের যে ফরেস্ট প্রোটেকশন কমিটি ছিল, সেই ফরেস্ট প্রোটেকশন কমিটি থেকে লক্ষ্মীগঞ্জের অংশটাকে বাদ দিয়ে দিয়েছিল এরা, যার ফলে ওই যে গাছ বিক্রি যে কাটা হয় গাছ আর একটা লভ্যাংশ ফরেস্ট প্রোটেকশন কমিটিকে দেয় ফরেস্ট ডিপার্টমেন্ট, এবং সেটা এরাই পেত। ওরা আবার লড়াই করে ভেতরে ঢুকে একটা অংশ আর কি। এখন তখন থেকেই ওদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, এবার ওরা খোঁজ খবর নেয়। এবার ওরাও যে বিরাট দলে বিরাট কিছু আদিবাসীদের বিরাট অংশ তা নয়, তারা ওইভাবে কমপ্লেন করে বললো ডিএফও অফিসে গিয়ে জমা দিয়ে এসেছে সেপ্টেম্বর মাসে। আমাদের বলাটা ভুল হবে, আমার পলিসি হচ্ছে যে ফরেস্টের যদি জায়গা হয় সেই জায়গার এনক্রোচমেন্টটা মানে হলে আমরা প্রতিবাদ করব। ওখানে কিন্তু আগেও একটা মন্দির আছে। হ্যাঁ, সেটা তো জানা ছিল না, এই সময় এই ঘটনা তো জানা ছিল। এবারে আদিবাসীরা বলছে যে আমাদেরকে বাদ দিয়ে দিয়েছিল, আমরা তো ওই দিকটা খুব একটা যেতাম না, আমাদের এটা জানা ছিল না। ওটা ওদের মুখ থেকে শোনা আর কি, আমিও জানতাম না। এখন আপনার বক্তব্য? আমার বক্তব্য কি ফরেস্ট ডিপার্টমেন্ট যা স্ট্যান্ড নেবে তাই হবে।